এজন্য আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহ আ'বুদু মুখলিসান লাহু দীনি। আপনি বলুন আল্লাহকে আপনি এটা ঘোষণা দিন, আমি আমার দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করছি। এই ঘোষণা দীপ্ত কণ্ঠে আপনাকে বলতে হবে যে আপনি সত্যিকার একজন মুখলিস কিনা। এই মুখলিস হওয়ার দৃষ্টান্ত বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা আনআম, খুবই গুরুত্বপূর্ণ আয়াত, 6 নম্বর সূরা আনআমের 162 এবং 163 নম্বর আয়াত। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী, আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন সবকিছুই কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এই যে আয়াতটি আল্লাহ তাআলা বললেন কেন? কারণ আমাদের মধ্যে এই প্রবণতা ব্যাপক হারে রয়েছে, আমাকে যেন মানুষ মুসাল্লি বলে, এই লোকটা সমাজের নামাজি মানুষ, এই লোকটা খুব দামি কুরবানি দিতে পারে, এই মানুষটা মনে করে যে বড় লড়াইউ, বড় যোদ্ধা, সংগ্রামী পুরুষ, যার কারণে সে জীবন দিয়েছে রাস্তায়। এটা মানুষের মধ্যে লৌকিকতার সুযোগ গ্রহণ করবে। এই জন্য নবীকে শক্তভাবে আল্লাহ বললেন আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার সব কিছু আল্লাহর জন্য হয়। জীবন তাহলে দেব কার জন্য? আল্লাহর জন্য। জীবন দিচ্ছি কার জন্য? এখন তথাকথিত বিশ্বে নিজের ক্ষমতা দখল করার জন্য জীবন দিচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য আমাদের জীবন মরণকে উৎসর্গ করতে হবে। আমার সালাত এত কষ্ট করে, আল্লাহর নবী বলছেন 2 ঠান্ডার নামাজ যদি কেউ পড়তে পারে জামাতের সাথে, দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। এই শীতের দিনে আসরের, এশা, ফজর এই সালাতগুলো আদায় করা কষ্টকর। আপনি উজু করে নামাজ পড়বেন, কষ্টের কথা। আরামের ঘুম ছেড়ে দিয়ে আপনি মসজিদে জামাতের সাথে পড়বেন, সত্যিকার কষ্টের কথা। নির্ভেজাল ইবাদত গুজার ছাড়া সম্ভব নয়। নামাজি অনেক মুসল্লি আছে, কিন্তু শীতের মৌসুমে ফজরে পাওয়া যায় না। সময় তার উপযোগী, নিজের মতো করে তারা ইবাদত করে। এভাবে সুন্দর আমল আপনাকে প্রতিযোগিতা করতে হবে। আপনার আমল কার চাইতে আপনি ভালো করতে পারেন, নিজের আমলটাকে যত বেশি শৌখিনভাবে সুন্দরভাবে সাজাতে পারেন, এটাই আল্লাহ তাআলা দেখবেন। সে কথা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন জীবন মরণ সৃষ্টি করলেন কেন? তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। কে বেশি ভালো আমল করতে পারে? এই ভালো আমল বলতে কার আমলটা বেশি ইখলাসের সাথে হয়েছে, ইখলাস ভিত্তিক আমল। আমল তো অনেক বড়, আলখেল্লা পড়া হুজুরের, তসবিহ টিভি হাজার মানুষ তার ফলোয়ার, এই আমল নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 23 নম্বর আয়াতটা রেকর্ড করে রাখেন। আল্লাহ পাক বলছেন সেদিন আমি তোমাদের আমলগুলোকে কিয়ামতের মাঠে হাবা মানসুরা করে দেব, বিক্ষিপ্ত ধূলিকণার মূল্য করে দেব, কোনো মূল্য থাকবে না, আমল জিরো হয়ে যাবে, কারণ তোমার আমলটা বিশুদ্ধ পথে হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এত সহজ করুন, আমিন।